আমার প্রিয় স্নেহের 2026 সালের নতুন বছরের ক্লাস 2 এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ক্লাস 2 এর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে ক্লাস 2 এর গণিতের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 30 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। একে দাগে শূন্যস্থান পূরণ করো। প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। একই সংখ্যা বারবার বিয়োগ করার সহজ উপায় হলো ড্যাশ ভাগ। যে কোনো সংখ্যাকে 0 দিয়ে গুণ করলে গুণফল ড্যাশ হয় 0। 9 এর মধ্যে 3 আছে ড্যাশ বার 3। যে সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকে ড্যাশ বলে গুণক। ছোট থেকে বড় সাজাও। 42, 39, 25, 14। 14, 25, 39, 42। 89, 98, 29, 45, 29, 45, 89, 98। 57, 75, 87, 60। তাহলে হচ্ছে 57, 60, 75, 87। 87, 57, 97, 17। 17, 57, 87, 97। তারপর দেখো ছোট থেকে বড় সাজাও, দেখে নাও। 19, 49, 29, 89। তাহলে 89, তারপর হচ্ছে 39, তারপরে 29, তারপর হচ্ছে 19। 23, 59, 86, 40। তাহলে 86, 59, 40, 23। তাহলে 50, 40, 88, 77। তাহলে 88, 77, 50, 40। তাহলে 56, 75, 95, 38। এটা হবে সাজিয়ে লিখলে 95, 75, 56, 38। দেখে নাও ছোটো থেকে বড় আর বড় থেকে ছোটোগুলো। নেক্সট দেখো তোমাদের রয়েছে নিচের ফাঁকা ঘরে গ্রেটার দ্যান আর লেস দ্যান চিহ্ন বসাও। যেটা বড় হবে শর্টে তোমরা সেটার দিকে হাঁ করা চিহ্ন দেবে। 56 আর 65 বড়, 65 দিকে হাঁ করা দেবো। 71, 86, 71 বড়, 71-এর দিকে দেবো। একটি ত্রিভুজ ও একটি বৃত্তের ছবি আঁকো। প্রশ্নের মান রয়েছে 2 করে। দেখো একটা ত্রিভুজ আর বৃত্তের ছবি আঁকবে। ত্রিভুজটা তোমার স্কেলের সাহায্যে আঁকবে আর বৃত্তটা তোমরা একটা কম্পাস নিয়ে যাবে, কম্পাসের সাহায্যে আঁকবে। তারপরে 6 দাগে রয়েছে নিচের সমস্যাগুলির সমাধান করো। প্রশ্নের মান 3 করে। 3 × 4 = 12। দয়ারাম কাকু ঝুড়িতে অনেকগুলি লিচু আছে। তিনি মিমিকে 14টি ও প্রতীককে 29টি লিচু দিলেন। এখন ঝুড়িতে 13টি লিচি পড়ে আছে। দয়ারাম কাকুর বাড়িতে মোট কতগুলি লিচু ছিল? তাহলে 14 + 19 + 13, তাহলে হচ্ছে 46। তাহলে দয়ারাম কাকুর ঝুড়িতে মোট 46টি লিচু ছিল। সানিয়ার কাছে 33টি টিপ আছে। সানিয়ার বন্ধুদের 18টি টিপ দিয়ে দিল। এখন সানিয়ার কাছে কতগুলি টিপ রইল? 33 থেকে 18 বিয়োগ করবে, 18 বিয়োগ করলে হচ্ছে 15। এখন সানিয়ার কাছে 15টি টিপ রইল। তোমার বিদ্যালয়ের পাশে একটি দোকান থেকে তুমি 14টি লজেন্স কিনলে। এর প্রতিটা হবে, প্রতিটা লজেন্সের দাম হবে 2 টাকা হলে তুমি দোকান থেকে বা দোকানদারকে কত টাকা দেবে? 14 × 2 = 28। তাহলে আমি দোকানদারকে 28 টাকা দেবো। একটি প্লেটে 12টি সন্দেশ আছে। 4টি থালায় সমান ভাগে ভাগ করে রাখলে প্রতিটি থালায় কতগুলি করে সন্দেশ থাকবে? তাহলে 12কে আমরা 4 দিয়ে ভাগ করলে 3। তাহলে প্রতিটি থালায় 3টি করে সন্দেশ থাকবে। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 2 এর গণিতের কোশ্চেন পেপার। ভালো প্রশ্নটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবেন না। আমার নতুন হওয়া তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিলে। বছর ক্লাস 2 এ পড়ছে, আমরা কিন্তু ইতিমধ্যেই ক্লাস 2 এর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্ন এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যে এখনো পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। এই প্রশ্নপত্রের পিডিএফ ফাইলটা কিন্তু আমাদের ফেসবুক পেজ রয়েছে এডুকেশন ফ্যামিলি, সেখানে কিন্তু আমরা আপলোড করে দিই। তোমরা কিন্তু অবশ্যই সেখান থেকে এই প্রশ্নপত্রের পিডিএফ ফাইলটা সংগ্রহ করে নেবে।